টাটা দাও দাদুকে। টাটাকে দাদুকে টাটা দাও। টাটাকে দাদু দাও বলতে গেছিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড আফটার এ লং টাইম। আজকে 21 তারিখ, আজকে এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হবো আমাদের জার্নির পথে। কোথায় যাচ্ছি সব তোমাদেরকে শো করব। অনেকদিন পর বের হচ্ছি বাড়ির থেকে, তো সব কিছু রেডি। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। সব জিনিসপত্র ঢুকানো হয়ে গেল গাড়িতে। আসি মা, আসি। টাটা দা, টাটা দা, টাটা দা। টাটা বাবা। পুরা বন্যা গাইস, চাম্পাশরী মোড় পার করছি, পুরা বন্যা এদিকে। নদী পার করছি, জিটিএ ভাইস সিটি। ঋগ্বেদ, সন্টু, যা যা হবে গাইস সব শেয়ার করতে থাকবো আগে তোমাদের সাথে। তো আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন আসাম গাড়ি পার্কিং এর সামনে দাঁড়িয়ে আছি। রূপ আঙ্কেল আমের পেটি দিবে, যেটা আমি শ্বশুরবাড়ি দিয়ে যাব, তার জন্য ওয়েট করে আছি। আসছে, আমের পেটি আমাদেরকে দিবে। সো ততক্ষণ ওয়েট করি অ্যান্ড বাদ বাকি আগে যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ঋগ্বেদ খুব সুন্দরভাবে এনজয় করছে। চর চর কে, চর চর কে, না পুরা মজা নিচ্ছে। বসায় দাও, শোয়াই দাও, শোয়াই দাও। হ্যাঁ, নোয়া নড়ি করবে না, নালে কই যাবে। হ্যাঁ, টাটা দাও, টাটা দাও দাদুকে। টাটাকে দাদুকে টাটা দাও। টাটাকে দাদু দাও বলতে গেছিলাম। मधु चले जैसे जरा इतरा के, ये चले जैसे जरा बलमा के, वो चले जैसे जरा इतरा के। हाँ, यहाँ कदम कदम पर लाखों हसीनाएं हैं। हम अगर ये दिल का तोहफा देने उसे आए हैं। हसी हसी दिलकशी है, क्या हसी हसी बंधु सखा तुम्ही। তো গাইস, আমরা ফাইনালি ক্লাউডি ওয়েদারে, খুব সুন্দর ওয়েদারের মস্তি নিতে নিতে আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জের দিকে, ঋগ্বেদের মামা বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। অনেক কিছু বাজার করব রাস্তায়, আর করেও নিয়েছি। তারপরে গিয়ে জামাই ষষ্ঠী এনজয় করব। তুমি দিন চরে, তুমি দিন দলে, তুমি হো বন্ধু সখা, তুমি হো বন্ধু সখা, তুমি হো বন্ধু সখা তুমি। গাইস, একটা জায়গায় দাঁড়ালাম আমরা, খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্রিনারি এই সাইডে, তার দারুণ ফিলিংস। মধু অ্যান্ড ঋগ্বেদও বের হচ্ছে, কিছু ফটো ক্লিক করবে বলে এখানে। আমি বললাম ঠিক আছে, চলো দাঁড়াই, সাইড করে দাঁড়াই অ্যান্ড কিছু ফটো ক্লিক করে আবার চলি। সো আমরা তিন মূর্তি, বর বউ
আর ছেলে নেমে পড়লাম গাড়ির থেকে, কিছু ফটো ক্লিক করব। চলো ঋগ্বেদ, আমরা ফটো ক্লিক করব না? আসো, দেখো টাটা। এখন আমরা অল্প ব্রেক নিব, ঋগ্বেদ খাওয়া দাওয়া করবে, ওর মা খাওয়া বানাবে এখন, এন্ড ঋগ্বেদ আমাদের খাওয়া দাওয়া করবে না। কি টিপছো তুমি বাবা? এইসব টিপে না বাবা, গাড়ি চালাবা? গাড়ি চালাবা? হ্যাঁ, চালাবা না? এখানে ঋগ্বেদের খাওয়া দাওয়া করলাম আমরা, মোটামুটি এখন বাজে হচ্ছে 11:15। আধা ঘন্টার মতন এখানে দাঁড়িয়ে ঋগ্বেদের খাওয়া কমপ্লিট করলাম। এখন আমরা আবার চলবো রায়গঞ্জের দিকে। তো গাইজ, আমরা এখন বাঙালি ধাবাতে ঢুকছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, ঋগ্বেদ তো ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন বাঙালি ধাবাতে বসে পেট পূজা করবো। প্রচণ্ড খিদা পেয়েছে, আমরা খেয়ে নিই, অর্ডার করি। কী কী অর্ডার করবো সব দেখাবো তোমাদেরকে। সো থাকো। ঋগ্বেদ ঘুমিয়ে পড়েছে, আমাদের দুজনে প্রচণ্ড খিদা পেয়েছে, রাইট? আমার পেয়েছে খুব। সো আমাদের খাওয়া এসে পড়েছে। আমরা নিয়েছি নান অ্যান্ড বাটার পনির। ও রেডি খাওয়ার জন্য, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমি সার্ভ করব। সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা ধাবার থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইস, আমাদের পেট পুজো হয়ে গেল, মন শান্তি, পেট শান্তি। ঋগ্বেদও ঘুম হয়ে গেল, এক ঘুম। হ্যাঁ, এখন আমরা বেরিয়ে পড়বো শ্বশুরবাড়ির দিকে। সো চলো। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, তো এনজয় করতে থাকো রাস্তা। সো ফাইনালি আমরা রায়গঞ্জের রুটের দিকে ঢুকে পড়লাম। এখান থেকে মোটামুটি আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে আমাদেরকে। এখন বাজে হচ্ছে দুপুর 1:10। ঋগ্বেদ ওরা জল খাচ্ছে, ওর মা বসে আছে, নেট কাজ করছে না তাই গান শুনতে পাচ্ছি না। সো ফাইনালি লাস্ট টোল পার করে দিলাম। এখন আমরা রায়গঞ্জের ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে। তারপর রায়গঞ্জ শহরটা পার করে আমরা দুর্গাপুর পৌঁছে যাব। প্রায় 8টা-9টার থেকে গাড়ি চলেই যাচ্ছি। এখন পৌনে 2টা বাজে, পৌঁছাতে আর পাচ্ছি না। 2:45 বাজে, এখনো চলে যাচ্ছি। ঢোকার সময় তোমাদেরকে দেখাবো শ্বশুর বাড়ি। জিন্দাবাদ। আমরা এখন আসলাম দত্ত সুইটসে মিষ্টি নিব বলে। নাও, ওখানে রাখো। তো গাইস, মিষ্টি নিয়ে নিলাম দত্ত সুইটস থেকে। এখন যাব রায়গঞ্জের পার করে দুর্গাপুর। সো আর 2 মিনিটের মধ্যে আমরা দুর্গাপুর পৌঁছেই গেছি। আর 2 মিনিটের মধ্যে আমরা শ্বশুরবাড়ির গেট দিয়ে ঢুকবো। বাবারা ফোন করে যাচ্ছে, মারা ফোন করে যাচ্ছে, কত দূর পৌঁছালে। আমি বললাম আর চিন্তা করো না, আমি ঢুকে পড়ছি, আমার জন্য রেডি রেখো। সো এই সাইডে দেখতেই পাচ্ছ, এটা আমার শ্বশুরের দোকান। এই যে শ্বশুরের দোকান। এখন আমরা এখান থেকে ইউ টার্ন মেরে আমরা চলবো বাড়ির দিকে। নিজের তো এরকম পার হয়ে গেছি কাকু। সো গাইস, শ্বশুর বাড়ি ঢুকে বললাম। এটা বাড়ি, দেখা দাও বাড়িটা।
A few moments later. ফাইনালি আমি রায়গঞ্জে ঢুকে পড়লাম মোটামুটি 2টা 2:30টার দিকে। তারপরে রেস্ট টেস্ট করে হাত পা ধুয়ে লাঞ্চটা করে ফেললাম, খাসির মাংস, ইলিশ মাছ, ভাত এইসব দিয়ে। অ্যান্ড এখন খেয়ে দিয়ে জাস্ট রেস্ট করলাম, রেস্ট করতে শুলাম। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো ডু প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর ফার্দার মোর নোটিফিকেশন। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। আবার পরে লং ব্লগ আসবে, আমি চেষ্টা করব দেওয়ার। সো বাই।